আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ। রমজান মাস চলে গেল, আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখছি। আশা করি আপনারাও রাখছেন। দেখেন, রমজান মাসে অনেক ভিডিও দিতে পারি নাই, রেগুলার ভিডিও দিতে পারি নাই, কারণ রমজান মাসে এনার্জি কুলায় না। তো যাই হোক, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাই আমার ফার্মি মুরগির এবং দেশি মুরগির বাচ্চাগুলো কীরকম হয়েছে। একটা দুঃখের বিষয় হলো, ঈদের দিন আমার 22টা রাজাহাঁসের বাচ্চা নাই হয়ে গেছে। হয়তো চড়ে নিছে বা হয়তো কুকুরে নিয়ে গেছে। আমার ওইখানে পুকুরের মধ্যে ছিল, তো আল্লাহ মালুম কি কেমনে নাই হয়েছে। তো আমি একটা জিনিস সবসময় বলি যে হোঁচট খাইলে মানুষ ভাঙা পড়তে নাই, হোঁচট খাইলে শিখতে হবে, ওইখান থেকে ঘুরে দাঁড়াইতে হবে, তাইলে আপনি সাকসেস। আমি গত 2 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ 1.5 লাখ টাকার উপরে রাজাহাঁসের বাচ্চা বিক্রি করছি আপনাদের দোয়ায়। তো এটা কিন্তু একদিনে হয় নাই, এটা আমার দীর্ঘ 4 বছরের মেহনত, দীর্ঘ 4 বছরের পরিশ্রম, যার কারণে আমি এত দূর আসতে পেরেছি। আমার 22টা রাজাহাঁসের বাচ্চা নাই হয়েছে, তারপর আমার একটু দুঃখ নাই। হ্যাঁ, একটু তো দুঃখ থাকবেই, তবে আমি ওইরকম ভাঙা পড়ি নাই। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরও আপগ্রেড করার, আরও উন্নত করার, আরও বেশি রাজহাঁসের বাচ্চা উৎপাদন করার, আরও খেয়াল রাখার। এটা দ্বারা আমি এটা শিক্ষা পাইছি, নাই হওয়াতে এটা শিক্ষা পাইছি। আগেও এমন নাই হয়েছে, এখন এটা শিক্ষা পাইছি যে আরও গুরুত্ব দিতে হবে আমার। যেহেতু আমি অন্য অন্য বিজনেস করি, তো সুতরাং সবসময় আমি থাকতে পারি না, আমার বাসায় থাকতে পারি না বা ফার্মে থাকতে পারি না, যার দরুন এই অঘটনগুলো ঘটে। যাই হোক, দেখাই আপনাদের। এই যে দেখেন, ফার্মির বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। একটা জিনিস কি, ফার্মির বাচ্চাগুলো দেখেন বালির উপরে শুয়ে রয়েছে, ঘরের মধ্যে কিন্তু মাশাল্লাহ অনেক বাচ্চা আছে। আমি কিন্তু সব, আপনারা জানেন, সব মুরগি ছাইরা পালি। তো ফার্মির বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, ইভেন আপনার দেশি মুরগির বাচ্চাগুলো বড় হয়েছে। তো এখন যে গরমটা চলতেছে, হঠাৎ করে কিন্তু অনেক গরম পড়ে গেছে, আবার রাত্রে করে কিন্তু আপনার সেম ঠান্ডাটা পড়ে। ওই রকম ঠান্ডা না পড়লেও প্রচুর কুয়াশা পড়ে রাত্রে করে। তো কুয়াশা পড়ার কারণে আপনার রাত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগির ঘর যাতে আপনি ঢাইকা রাখেন, এটা আপনার অবশ্যই নিশ্চিত করতে হবে। মুরগির ঘর যদি ঢাইকা না রাখেন তাহলে ঠান্ডা লেগে যাবে। আর দিনের বেলা তো অবশ্যই ছেড়ে দিবেন, আর পর্যাপ্ত পানি দিতে হবে। মুরগির বাচ্চারা, হাঁসের বাচ্চারা পর্যাপ্ত পানি দিতে হবে, কারণ যেই গরম পড়ছে একটু পরে পরে এরা পানি খাবে। আজকে সকালে আমার একটা মুরগির বাচ্চা স্ট্রোক করে মারা গেছে, দেশি মুরগির বাচ্চা স্ট্রোক করে মারা গেছে। তো সুতরাং পর্যাপ্ত পানি অবশ্যই রাখতে হবে। দেখেন আপনি, আমার এখানে আবার খাকি ক্যাম্বেলের অনেকগুলো ডিম বসাইছিলাম, বেশি বাচ্চা ফুটে নাই, এই কয়েকটা বাচ্চা ফুটছে। যদি খাকি ক্যাম্বেলের কারো বাচ্চা লাগে তাইলে নিতে পারেন। এখানে আবার একটা ছোট রাজহাঁসের বাচ্চাও আছে। এই যে এখানে আমার ওই যে টাইগার মুরগি এবং টেস্টি ব্রয়লারের বাচ্চাগুলা, ফার্মির বাচ্চা আছে। আসলে ছড়ানো ছিটানো তো সবগুলো একসাথে দেখানো সম্ভব না, কারণ আমি সবসময় ছাইরা পালি। তো এই যে এখানে টেস্টি ব্রয়লার, টাইগার, এই যে এরা পানি খাচ্ছে। কারণ আপনার বিষয়টা হলো, পর্যাপ্ত পানি যদি না রাখেন তাইলে আপনার সমস্যার মধ্যে পড়তেই হবে। কারণ যেই গরম আপনারা হয়তো উপলব্ধি করতে পারতেছেন, আপনাদের যেমন গরম ওই রকম গরম সেম কিন্তু মুরগিরও, আবার ওই রকম ঠান্ডাও। দেখেন প্রত্যেকটা হাত পা ছাইরা বালির লগে মিশিয়ে শুয়ে রয়েছে, কারণ বালিটা অনেক ঠান্ডা থাকে, এর জন্য বালির মধ্যে শুয়ে রয়েছে। এটি কিন্তু আমার টেস্টি ব্রয়লারের বাচ্চা এবং আপনার কি বলে এই টাইগার মুরগির বাচ্চা। তো আপনারা এখানে এখনকার সাজেস্ট অনুযায়ী আমি বলবো যে পর্যাপ্ত পানি সব সময় দেওয়া রাখবেন। খাবার যেমন তেমন দিবেন, পানি কিন্তু অবশ্যই দেওয়া রাখবেন, কারণ পানির কারণে স্ট্রোক করবে মুরগি। পানি না থাকলে এই গরমের মধ্যে মুরগি, হাঁস দুইটাই অসুস্থ হয়ে যাবে। দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো সুন্দর। যদি কারো লাগে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সব জিনিসের বাচ্চাই পাবেন। এই যে এখানে আবার খাকি ক্যাম্বেলের বাচ্চা আছে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে। তো সুতরাং যাদের যে সময় লাগবে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব একবারে ভ্যাকসিন করা একদম ভালো মানের বাচ্চাটা আপনাদেরকে দেওয়ার। কারণ দেখেন, ব্যবসা তো একদিনের জন্য না। আমি প্রতি ভিডিওতে বলি যে আমি 4 বছর 5 বছর ধরে শুধু রাজাহাঁস নিয়ে কাজ করি। তো 1-2 দিনে তো আর হয় নাই। এই প্রতিষ্ঠানটা দাঁড়া করাইতে আমার 5 বছরের পরিশ্রম। আপনার একটা বাচ্চা খারাপ দিব, আপনার একটা বাচ্চা সমস্যা হবে, আপনার একটা বাচ্চার জন্য আমার ব্র্যান্ডের বা আমার প্রোডাক্টের ক্ষতি আমি করতে চাইবো না।
সুতরাং যদি আপনার কাছে কোনো বাচ্চা খারাপ যায় তাহলে আমিও ওইটা রিটার্ন নিয়ে আসবো। ইভেন আমি বলবো যে ওইটা আপনি সরাইয়া দেন। এটাই আমার মানে ধর্ম, আর এটাই আমাদের ইসলাম ধর্মে শিখায় যে তুমি যেটা আমি, কারণ প্রত্যেকটা বাচ্চা আমি লালন পালন করি, আমি নিজে ফার্মের মধ্যে বড় করব বইলা। তো সুতরাং কোনো বাচ্চাকে আমি ওইরকমভাবে রাখবো না যে বাচ্চাটা পরবর্তীতে সমস্যা হয়। আমার কাছে রাজাহাঁসের বড় বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, এখনও 40টা প্লাস 40-50টা প্লাস রাজাহাঁসের বাচ্চা আছে। ইভেন আপনার ওই যে আমার মনে হয় আমার ফোনের ক্যামেরায় আসবে না, ওই যে রাজাহাঁসে গিরা বৈশা রয়েছে। আমি একটু যদি জুম করে দেখাই, এই যে দেখছেন রাজাহাঁস গিরা বৈশা রয়েছে, এখানে বাচ্চা আছে। রাজাহাঁসগুলা খাইতেছে আমার পুকুরের মধ্যে। তো এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে। আরেকটা বিষয় হলো, আমি যে বলি সবসময় যে ঘাস রাখতে হবে। রাজাহাঁস পালন করলে আপনার অবশ্যই ঘাস রাখতে হবে। ইভেন আমার যতটুকু জানা আছে যে আগামী মাস থেকে মনে হয় রাজাহাঁসের বাচ্চা প্রোডাকশন একদম বন্ধ হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ এখনও আমি ইনকিউবেটরের ভিতরে দেই নাই এমন 70টা ডিম আমার রাজাহাঁসের এখনও স্টকে আছে, ফ্রিজে রেখে দিছি। যেগুলো আমি এখনও আমার 3টা রাজাহাঁসের ডিম পারতাছে সবগুলা, মানে 3টা রাজাহাঁস যখন কোচে বসে যাবে তখন এগুলো মুইসা টুইসা আবার ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার রাজাহাঁসের নিচে না দিব, যাতে রাজাহাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো মতো ফুটে। তো যেটা বলতেছিলাম যে আমার কালকে ঈদের দিন 22টা রাজাহাঁসের বাচ্চা নাই হয়েছে, বড় সাইজের বাচ্চা, যেগুলো আমি 1800 টাকা জোড়া বিক্রি করি, ওই রকম বাচ্চা নাই হয়েছে। তো ওই রকম বাচ্চা নাই হওয়াতে কিন্তু আমি মন ভাঙা ফেলি নাই, বা আমি আশাহারা হয়ে যাই নাই। কারণ দীর্ঘ 4 বছর হচট খাইতে খাইতে অনেকটা কোমর শক্ত হয়ে গেছে। তো এত সহজে আশা হারাই না। তার আগেও অনেক বাচ্চা নাই হয়েছে, অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও ঘুরে দাঁড়াইছি। এখন অনেকে বলতে পারেন ভাই আপনার বাপের টাকা আছে, আপনি নিজে ইনকাম করেন। ভাই টাকা সবচেয়ে বড় ফ্যাক্ট না, সব জিনিস চিন্তা করতে হবে যে এটা থেকে যদি আপনার বেনিফিট পাইতে হয়, এটা দিয়ে যদি আপনি সাকসেস হইতে পারেন, মানে সাকসেস হইতে চান, তাহলে আপনার আগে চিন্তা করতে হবে যে এই ব্যবসাটা কি অবশ্যই আমি করব কিনা, অবশ্যই করবো কিনা। যত হচটই খাই এবার ব্যবসাটা আমি করবো কিনা। কারণ আপনি ব্যবসা করলে হচট খাবেনই, আর হচট খাওয়ার পরেই আপনি ব্যবসা শিখতে পারবেন। এই যে আমার ইনকিউবেটরের ভিতরে এখনও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ডিম আছে। এই ডিমগুলা আমি এবার শেষ করার পরে ইনকিউবেটর পরিষ্কার করে 2-3 দিন অফ রাইখা, পরে লাগাতার অনেক দিন চালাইছি তো অফ রাইখা পরবর্তীতে আবার বাচ্চা দিব। তো এখানে দেখেন রাজাহাঁসের ডিম কিন্তু এখনও প্রায় 30-40টার মতো আছে ইনকিউবেটরের ভিতরে। তাছাড়া ফ্রিজের মধ্যে এখনও 60-70টা ডিম আছে, যেগুলো ফ্রিজে রেখে দিছি আমি। অবশ্যই একটু পরে দেখাবো। কালকে রাত্রেও আমার রাজাহাঁসের বাচ্চা একটা ফুটছে, এই যে দেখেন কালকে রাত্রেও একটা রাজাহাঁসের বাচ্চা ফুটছে। তো এইখানে যে বাচ্চাগুলো আছে এগুলো টেস্টি ব্রয়লার টাইগার। তো যেটা বলতেছিলাম যে আপনার আগে মনস্থির করতে হবে যে আমি এই ব্যবসাটা অবশ্যই করব কিনা। যদি ইচ্ছা অটুট থাকে, ইচ্ছা শক্তি যদি বেশি থাকে, তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন স্বাবলম্বী হবেন, সফল হবেন। আপনারা বিশ্বাস করবেন না, আমি কোনো দিন কোনো বাচ্চা নিয়ে বাজারে যাই না, বা বাজারে আমি আমার বইলেও নেওয়াতে পারবেন না। কারণ আমার বাসা থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব বাচ্চা নিয়ে যায়। এই যে ফ্রিজে দেখাই, দেখছেন আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত রাজাহাঁসের ডিম আছে। তো যাই হোক, আমি বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আরও 100-র উপরে বাচ্চা, যদি আল্লাহর রহমত থাকে 100-র উপরে বাচ্চা প্রোডাকশনে যাব। তো যাদের রাজাহাঁসের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের টাইগার মুরগির বাচ্চা, ফাউমি মুরগি, দেশি মুরগির বাচ্চা লাগবে, গলা শিলা মুরগি লাগবে, মানে যে ধরনের মুরগি লাগুক আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, এবং আমার নিজস্ব প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো। আমি বাইরে থেকে আই না, তারপর বিক্রি করি না। আমার অনেক অফার দেয় ভাই, আমার মুরগির বাচ্চা বিক্রি করে দেন, আমার হাঁসের বাচ্চা বিক্রি করে দেন। না ভাই, আমি কারোর কাছ থেকে আমি যেটা উৎপাদন করতে পারবো, আমি যেটা মনে করবো ভালো, ওইটা আপনারা দেবো। যদি ভালো মনে না করি আমি আপনারা দেবো না। কারণ ব্যবসা একদিনের জন্য না, ব্যবসা করব হালালভাবে করব। আর আমার প্রোডাক্টের দাম একটু বেশি হওয়ার কারণ হলো আমি সব জিনিস মেনটেন করে চলি। দেখেন মাঠের মধ্যে আমি ধান ছিটায় রাখছি, দেখছেন ধান খাইতেছে। এখানে যদি আমি ফিরে এই ফাউমি মুরগির বয়সগুলো প্রায় আপনার 1.5 মাসের উপরে।
তো এইখানে দেখেন বাচ্চাটা কতটুকু হয়েছে, বাচ্চাগুলো কতটুকু হয়েছে, খুব বেশি একটা বড় না। তো এই 1.5 মাসে এর দ্বিগুণ হয়ে যেত বাচ্চা, 1.5 মাস ফিট খাওয়াইলে এর দ্বিগুণ হয়ে যেত। তো আমি চেষ্টা করি যে পরবর্তীতে, আমি সোজা কথা, আপনি নিবেন না নিবেন সেটা আমি জানি না, আমি চিন্তা করি এই বাচ্চা প্রোডাক্ট করবো আমি, এবং এটা থেকে ডিম পাড়ামো আমি নিজে। এর ফাঁকে দিয়ে যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাইলে আলহামদুলিল্লাহ আমি বিক্রি করব। তো সুতরাং যার যে ধরনের বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন, আমার যারা ফলোয়ার আছেন, দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমি নতুন আইডি তো ওই রকম র্যাঙ্কিংয়ে নাই। তো আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বা আমার কাছের মানুষ আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে দ্বারা আপনি না নেন, আরেকজন নেবে, আরেকজন উপকৃত হবে। তো এর দ্বারা আমারও একটু লাভ আছে, কারণ আমি তো ব্যবসা করতেছি। কমসে কম আপনাদের জন্য তো দোয়া করব, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর রমজান মাস গেছে, আমাদের তো দোয়া করা ছাড়া উপায় নাই। সবাই দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য। ফিলিস্তিন অনেক কষ্ট করতেছে, অনেক মাইর খাইতেছে। আমরা তো মুসলমান জাতি, আমাদের ফরজ, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানোর। আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি, কোক, অ্যাকোয়া পানি, ইসরায়েলের যত পণ্য আছে আমরা বয়কট করি। আপনার একটা টাকার বিনিময়ে আপনি চিন্তা করেন, যদি আমরা সবাই চিন্তা করি যে আমরা বয়কট করব, আপনি চিন্তা করবেন যে আমার একলা খাওয়াতে কী হবে, এদের 10 টাকা না গেলে কী হবে। না ভাই, আমরা 10 টাকা করে যদি 100 মানুষ না দেই, 1000 টাকা নাই হয়ে যাবে তাদের। সেই অ্যামাউন্টটা গিয়া যদি 1 লাখ মানুষের মধ্যে দাঁড়ায়, তাহলে 10 লক্ষ টাকা নাই হয়ে যাবে 10 টাকা করে। সুতরাং আপনার 10 টাকা অনেক জরুরি যে আপনি দিবেন কি না, আপনি দিয়েন না ভাই। সুতরাং ইসরায়েলের পণ্যগুলো বয়কট করেন। তো আজকের মতো এতটুকুই, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।